এখন ফ্রিজের মাংস খেয়ে ধরুন বাড়িতে খেয়ে ভালো লাগছে না, ফাইসাল ভাইয়ের কাছে আসবেন, টাটকা ভাজা মাংস খেয়ে যাবেন, আর খালাবো না। জিব্বার মধ্যে কিন্তু একটা বাড়ি দিব ভাই, এই যে দেখেন। হ্যাঁ, মাথা নষ্ট ভাই। হ্যাঁ অবশ্যই খেয়েছি। হ্যাঁ পেট দেখবেন, দেখেন সেই বরাবর করছে হ্যাঁ ফয়সাল ভাইয়ের খাওয়া ডাবল 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 মাথা নষ্ট ভাই। আপনার কি অবস্থা? ভাই অস্থির ভাই, নিয়মিত খাই নাকি? নিয়মিত খাই ভাই। সেরা ফয়সাল ভাইয়ের গরুর কালা বোনা, এই যে ভাজা গুস্ত খাইতে চলে আসলাম নহাটায়। নরম গুস্ত রিয়া যা দেখতে লালচ লাগতেছে। বিসমিল্লাহ। ইমন নরম গোস্ত যখন আমি পাই তখন তো আমার জাপানি ইঞ্জিন খালি কয় আরো খা আরো খা আরো খা। আর এই যে এই খাউনের লগে যখন একটা পেঁয়াজ আনবেন আর একটা কামড় দিবেন, মনে হইব যে দুনিয়ার সব অমৃত স্বাদ এটার ভিতরে ফিরে লইছে। আর কাঁচা মরিচ তার কোনো কথাই থাকে না। আর এই যে বুঝতে বুঝতে যখন গোস্ত মুখে কামড় দিবেন, ও শান্তি রে মাইরি, কি যে একটা অবস্থা। যে যা খাইছেন না হেরা বুঝতেন না। তা খাইতে হইলে কি করতে হইব? কালা বুনা খাইতে হইলে আসতে হবে নটা, আইলেই আপনারা খাইতে পারবেন। আর এই যে দেখতেছেন কালারটা মাইরি, সেই একবারে কাইল্লা কুচকুচ্চা হয়ে গেছে গা আমার মতো। মানে ইমন একটা কালার হইছে, পুরা কালা বোনা, কি একটা অবস্থা। ও টেস্ট মনে হইতেছে বাজ্যা একবারে সুরমুর সুরমুর হয়ে গেছে গা। যতক্ষণে না খাইবেন ততক্ষণ আমার এই খাওয়া দিয়ে আফসোস কইরা কোনো লাভ নাই। আর খাইতে হইলে চলে আসবেন, আর না হলে বাইট নিয়া এই রেসিপি বানানি দেখা তারপর দেবো। ও কাকা আই লাভ ইউ, আপনি যে ভালোবাসা দিয়ে দিলেন না, বুঝতে আমার একটা গুস্ত আইনা কইতেছে বেটা এটাও খাও। কাকারে যে কি কয়ে ধন্যবাদ দিতাম। খাইতে খাইতে তো মোটামুটি খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তবে এই খাওয়ানোর লগে যদি খালি একটা দই থাকতো রে ভাই, তাইলে তো পুরা মাথায় নষ্ট হয়ে যেত। ইস, নেক্সট টাইম ইনশাল্লাহ আমি যদি আবারও ফয়সাল ভাইয়ের এই জায়গায় যাই খাইতে, যাওয়ার পরে আমি একটা দই লয়ে যাবো। আর দই লয়ে গিয়া সুন্দর করে দই দিয়া এই গুস্ত খাইলে কি মুন্ডা লাগবো, হিরার একটা ভিডিও আপনারা কইরা জানামু। কারণ আপনারা তো মুহে রুচির একটা ব্যাপার আছে। এখন অনেকেরই আমার খাওয়া দেখে রুচি বেলা হীনতায় ভুগতেছে, কেটো ডায়েট হয়ে যাচ্ছে। তাহলে তো হেরা আমার পুরস্কার দেওয়া দরকার। মানে মাসে যেটিয়া খাউন খায়া ফিজিক্যাল ফিটনেস কমায়া কেটো ডায়েট করতে হইতো, হেরা আমার খাবারটা দেখা হেরা কিন্তু অনায়াসে খাওয়ার থেকে রুচিটা উড়াই নিছে। আর যারা আমার এই খাওয়া দেখা রুচি সর্বোচ্চ সীমায় পার হয়ে গেছে, হেরা তো ভাই কি যে হইব, মুডা কাটা হইয়া কি যে একটা লাদুস টুদুস হয়ে যাবো গা, গুল্লু মুল্লু হয়ে যাবো গা। তো ভাই খাওয়ার সময় কিন্তু একটু খেয়াল টিয়াল করে রাখায়, মন স্থির করে রাখায়, কনসেন্ট্রেশন যদি অন্যদিকে না যায়, খাওয়ার সময় খাওয়ার দিকে কনসেন্ট্রেশন থাকে। ওই সময় দুনিয়ার দাঁড়ি কোনো হিসাব বাণিজ্যর হিসাব করা যাবে না। খালি চাবানি আর এই যে খাওয়া, গিলা আর চাবানি, গিলা আর চাবানি, এর মধ্যে থাকেন। যারা চিকুন আছেন তারা দেখবেন যে কয়েকদিনের ভিতরে দেখবেন যে মুডা হয়ে গেছেন গা। আর যারা মুডা আছেন তারা দেখবেন যে না, সুস্বাস্থ্যবান হয়ে গেছেন। তো মোটামুটি আমার খাওয়া শেষ, আমি অনেকক্ষণ আপনার কথা কইলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর ফয়সাল ভাইয়ের এই ভাজা গুস্তটা ভাই অস্থির। আর কত কইতাম, কইতে কইতে তো মুয়ে ফেনা উড়াই লাইছি। তো আপনারা যদি না আয়েন তাহলে বুঝতেন না। অতএব এই ধরনের খাউন খাইতে হইলে অবশ্যই আসতে হবে নহাটায় আসলে আপনারা এই ধরনের খাউনটা খাইতে পারবেন, ভাজা গুস্ত। তবে একটু আগের বেলা আওয়ার চেষ্টা করেন, আমার মতো এরকম মানে মাগরিব দর অবস্থায় আয়েন না, তাহলে কিন্তু আর মজার খাউনটা পাইতেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে খাওয়ার প্রতি ইন্সপায়ার হন। নিজে খান, অন্যকে খাওয়ান, না হইলে আমাকে ডাইকা নিয়া তারপরে দাওয়াত খাওয়ান। কেউ যদি হাঙ্গা মাঙ্গা করেন সেই জায়গায়ও আপনারা আমাকে দাওয়াত দিতে পারেন, আমি কিন্তু ফ্রি খাই না, গিফট টিফট কিন্তু দেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাস্ট জোকিং।